দর্শক আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আসলে আমি এখানে দেশি কবুতর পালন করছি, কিন্তু এখানে আমি কিছু মাটির হাঁড়ি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। আর কিছু ব্যবহার করেছি আমি এগুলো প্লাস্টিকের ঝুড়ি। তো প্লাস্টিকের ঝুড়িতে সুবিধা হচ্ছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাচ্চা, একটি ডিম। তো ডিমটি নষ্ট হয়ে গেছে হয়তো বা। তো প্লাস্টিকের ঝুড়িতে যদি আপনারা কবুতর পালন করেন, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ভালো হবে। দেখুন এখানে দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন। কারণ হলো প্লাস্টিকের ঝুড়ির এখানে দেখতে পাচ্ছেন যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলোতে কিন্তু বাতাস ভেতরে ঢুকে, মানে অক্সিজেনের কোনো ঘাটতি হয় না, এবং এই জায়গাটি মোটামুটি কিন্তু ঠান্ডা থাকে। সেক্ষেত্রে যদি আমরা মাটির হাঁড়ি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন মাটির হাঁড়িটা কিন্তু অনেক গরম, মানে এখানে বাতাস ঢোকার তেমন কোনো সুবিধা নেই। তো সেই অনুযায়ী যদি আমরা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করি, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে, মানে বাচ্চা মৃত্যুর হার কিন্তু অনেকটা কম হবে। আর মাটির হাঁড়িতে কিন্তু বিশেষ করে গরমের সময় কিন্তু বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন এখানেও বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। পাশাপাশি এখানে মাটির হাঁড়িতেও দেখতে পাচ্ছেন। তো আসলে আমি যেটি মনে করি, আপনারা যদি কবুতর পালন করেন, অবশ্যই এই প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করবেন। এইগুলো ঝুড়ির দাম বাজারে 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা পাবেন। আর এগুলো কি হয়, এগুলোর ওজন কম। যে কোনোভাবে দেখুন, আমি এখানে বাঁশের শুধুমাত্র চিকন করে বাঁশের খুঁটির সাথে কিন্তু আমি এগুলো আটকে রেখেছি প্লাস্টিকের দড়ি দিয়ে। তো এগুলো দেখা যায় যে যদি ছায়াতে থাকে, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয় না সহজে। তো আপনারা যদি মনে করেন যে এই অল্প জায়গার মধ্যে এই প্লাস্টিকের ঝুড়ি কিন্তু অনেক ব্যবহার করা যাবে। আর প্লাস্টিকের ঝুড়িতে কিন্তু আমি যা দেখেছি, বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো মাটির হাঁড়ি শীতের সময় মোটামুটি ভালো বলা যায়, কিন্তু গরমের সময় কিন্তু মাটির হাঁড়ি কিন্তু অনেক কবুতরের জন্য অনেক কিন্তু কষ্টকর। তো এগুলো সব দেশি কবুতর। তো দেশি কবুতর পালন করতে হলে যদি দেখা যায় যতটা খরচ কম করা যায়, সেটাই ভালো। এখানে একটি করে প্লাস্টিকের ঝুড়ির দাম যদি 20 টাকা করে হয়, তাহলে মোটামুটি দেখা যায় যে 50টি যদি আমরা ঝুড়ি ব্যবহার করি, তাহলে 1000 টাকা দিয়ে হয়ে যায়। তো এভাবে আপনারা যদি মনে করেন যে দেশি কবুতর পালন করবেন, তাহলে অবশ্যই এই প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে পারেন আপনারা। আর প্লাস্টিকের ঝুড়িতে কিন্তু কবুতর বসে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আরাম পায়। দেখুন উপরের অংশটা পুরোটাই খোলা, যে কোনো সময় বসতে এবং উঠতে কিন্তু কোনো তেমন সমস্যা হয় না। দর্শক, এখানে আমার কিন্তু কিছু বাঁশের টং রয়েছে, এখানেও কবুতর থাকে। এক কথায় কবুতর পালনে প্লাস্টিকের ঝুড়ি আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল। আবার আপনাদের সামনে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।